আসসালামু আলাইকুম। আজ আবারও আমি হাজির হয়ে গেছি সুন্দর একটা নকশি কাঁথা সেলাই শেখানোর জন্য। চলেন শুরু করি। এখানে দেখেন আমি এক স্কেলের থেকে সামান্য পরিমাণ বেশি করে দাগ কেটে নিয়েছি, মানে সেলাই করে নিয়েছি। এখন এই প্রতিটা খোপের মধ্য দিয়ে আমি বাঁকা করে ঢেউয়ের মতো সেলাই করে নেব। এখন আবারও বাঁকা করে ঢেউয়ের মতো সেলাই করে নিব। এখন এই সাইডে আবারও সেলাই করে নিব, মানে প্রত্যেকটা লাইনের মধ্য দিয়ে আমি সেলাই করে নিব বাঁকা করে। আপনারা একটু বেশি বাঁকা করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। আমি একটু কম করেই করে ফেলছিলাম, কিন্তু করার পরে আমার মনে হলো যে আরও বাঁকা হলে ভালো হতো। কিন্তু যাই হোক, পরবর্তী কাঁথাগুলো করার সময় আমি আর একটু বেশি বাঁকা করেই করব। এখন দেখেন একইভাবে আমি কিন্তু বাঁকা করে সেলাইগুলো করে নিচ্ছি। এখানে আমি 2 গুণ সুতা ব্যবহার করছি, আর কাঁথাটা তো 2 পর্দা করে পেতে নিয়েছি। এই কাঁথাটা আজকে আমি পুরাটাই করে দেখানোর চেষ্টা করব। দেখেন সম্পূর্ণ দাগগুলা কিন্তু দাগ মানে হচ্ছে কি, এক স্কেল পরিমাণ রেখে যে ফাঁক রাখছিলাম ওইখানে হচ্ছে খোপগুলা হয়ে গেছিল যে লম্বালম্বি খোপ, তার মধ্য দিয়ে সবগুলা খোপে বাঁকা করে সেলাই করে নিচ্ছি। দেখেন আমি কিন্তু সবগুলাই করে ফেলছি দেখতে। এখন সেই ফাইনাল কাজটা শুরু হলো। এই যে দেখেন বাঁকা করে সেলাই করেছিলাম, সেখান থেকে সেলাই করে একটু নিচের দিকে আসছিলাম, এসে ফিটটা ধরে আবার উপরে টেনে উঠাইছিলাম। উঠাই এখানে একটা পাতার মতো আর কি করেছি। এই দেখেন আবারও ফিট উঁচু করে টেনে ধরে এখান থেকে হালকা করে ঘুরায় আমি পাতা শেপ করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করেন। আবারও ফিটটা উঁচু করে নিয়েছি, নিয়ে এইখানে আবারও আর একটা পাতা দিয়ে নিলাম। এটা কিন্তু আমি ঘুরিয়ে করে নিচ্ছি। যারা নতুন আপুরা আছেন তাদের হয়তো সর্বপ্রথম একটু দেরি লাগবে, তারপর হচ্ছে একদম ইজি হয়ে যাবে। তখন আপনারা অনায়াসেই যখন তখন করে ফেলতে পারবেন, তখন আর কোনো প্রবলেম হবে না। নতুন অবস্থায় কিন্তু আমিও একটানা পারতাম না, এখন ধীরে পারছি। দেখেন আমার একটা লাইন হয়ে গেল, একটা লাইন করতেই কতটা সুন্দর লাগতেছে। আমি বলছিলাম না, এই যে খোপগুলা বাঁকা করে ঢেউয়ের মতো করে নিয়েছেন, এইটা হচ্ছে যত বেশি বাঁকা হবে তত বেশি কিন্তু পাতাগুলা দিতে সুবিধা হবে এবং সুন্দর লাগবে। আমার দেখেন দ্বিতীয় লাইনের প্রথমটা একটু কেমন হয়ে গেছে। এটা যদি আমি আর একটু বেশি বাঁকা করে নিতাম তাহলে ওই সমস্যাটা হতো না, তাহলে দেখতেও সুন্দর লাগতো, ওরকম হইতো না। এখন আবারও আমি বাঁকা করে নিয়ে দেখেন এখানে হচ্ছে ঘুরিয়ে পাতাটা দিয়ে নিব। দেখেন কতটা সুন্দর লাগতেছে। এখন আবারও তার পরেরটাই চলে আসলাম। এইখানে একটাই কষ্ট, সেইটা হচ্ছে কি ফিটটা উঁচু করে ধরতে হয়। ফিটটা উঁচু করে ধরলে চাপটাও হালকা একটু উঁচু হয়, তখন হচ্ছে সেলাই করতে সুবিধা হয়। কারণ আপনারা ফিট উঁচু করে যেদিকে যেভাবে ঘোরাবেন কাঁথাটা কিন্তু সেলাইটা ঠিক সেইভাবেই হবে, সেই দিকেই ঘুরিয়ে করার চেষ্টা করবেন। দেখবেন একটু, মানে এখানে দেখেন আমি কিন্তু কোনো দাগ বা ফুল কেটে নেইনি, আমি কিন্তু আমার হাতের আন্দাজেই করে যাচ্ছি, ফিটটা উঁচু নিচু করেই।
আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করে দিবেন, আর পাশে বেল আইকন বাটনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে সবার আগে আমি ভিডিও ছাড়লেই নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কোথাও বুঝতে সমস্যা হলে তখন তো কমেন্ট অবশ্যই করবেন, আমি চেষ্টা করব যথাসম্ভব হেল্প করার জন্য। একটা কথা, আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাতে পারেন, জানালে আমি চেষ্টা করব তেমন ধরনের ভিডিও আপলোড দেওয়ার জন্য। আর একটা কথা, আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে জানাতে পারেন, জানালে আমি চেষ্টা করব তেমন ধরনের ভিডিও আপলোড করার জন্য। এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নেব। দেখেন এখন কতটা সুন্দর লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।